আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরের খাবার নিয়ে, ডিম ভাজা আর ডাল ভুনা। আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে না কোনো নাস্তা করিনি, ওষুধ খেয়েছি। প্রথমে এক গ্লাস চিরা সিড বলে না, ওই চিরা সিডের শরবত খেয়েছি। তারপরে হচ্ছে হ্যাঁ থাইরয়েডের ওষুধ খেলাম। তারপরে জাস্ট 2 পিস বিস্কিট, ছোট 2 পিস বিস্কিট খাইয়া হচ্ছে ডায়াবেটিসের ওষুধটা খাইছি। এরপর আর কিছুই কেন না, আমার এখন খাওয়া দাওয়া ভালো লাগে না করতে। তো এখন দুপুরবেলা ক্ষুধা লাগছে, ভাবলাম কি দিয়ে ভাত খাম, মাংস রান্না আছে, আপনার খারুবের মাংস। তো আমার আবার এই মাংস খাইলে ওই মাথা ঘুরায়, মনে হয় প্রেশার হাই হয়ে যায়, আমি ওইটা ফিল করি, মানে আমার শান্তি লাগে না। তারপরে মানে ভালোও লাগতেছে না। পরে চিন্তা করলাম এই শুকনো মরিচ দিয়ে ডাল দিয়ে ডইলা ভাত খাই। তখন আবার মনে হইলো ধইনা পাতা আছে, তাহলে একটা ডিম ভাজি। আমার আবার পেঁয়াজ কাঁচামরিচ ধইনা পাতা দিয়ে ডিম ভাজলে ওই ডিমটা খাইতে ভালো লাগে। তো এর জন্য ডিম ভাজলাম। বিসমিল্লাহ আল বরকাতুল্লাহ। হুম, সেই মজা। সেই শান্তি। আরে কবে যে বাড়ির যেমন আপনার আম্মারে কইছি যে মা আমার লেগে একটু কচু শাক রান্না করে পাঠাও। মাছ টাছ না, শুধু কচু শাক উঠাইয়া সিদ্ধ করে এটারে সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিবা, আর কিছুই দিবা না, দিয়ে আমার লেগে পাঠাইবা। আম্মা রান্না করছে। আমার যে কাজিন আসার কথা, 13 তারিখে আসার কথা ছিল, তো 13 তারিখে সে আসতে পারে নাই। ওই যে দেশের অবস্থা ভালো ছিল না, সে ফ্লাইট চেঞ্জ করছে, মানে টিকিটটা ডেটটা চেঞ্জ করছিল, 2 সপ্তাহ পিছায় নিছে। পরে এখন এই যে 27 তারিখে আসবে, তার এসে পৌঁছাইবে 27 তারিখে। ইনশাল্লাহ 27 তারিখের পরে দেশের মার হাতের খাবার কিছু খাইতে পারবো। সানির আম্মু সানির লেগে অনেক কিছু পাঠাইবো, নাকি গরুর মাংস বট, আর এটা সেটা হাবি জেবি রাখছে। আর আমার আম্মার আমি শুধু ভর্তা বলছি, আর কিচ্ছু না। ভর্তা, মা আমার একটু ভর্তা দিও। মাংস পাঠাইতে না করছি, কারণ আমি মাংস খুব একটা খাই না, আর ভালোও লাগে না। আমি বলছি মা আমার ভর্তা দিও আর পান সুপারি আনাইতেছে, আর কিছু না। আসলে প্রত্যেকটা সন্তানের কাছে তার মার হাতের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না, সবার কাছে। আমার কাছেও আমার মার হাতের রান্না আমার কাছে মনে হয় যে অমৃত। ডিম আর ডাল ভুনা দিয়ে যে ভাত খাইতেছি, বিশ্বাস করেন মুরগির রান দিয়ে ভাত খাইলেও এত মজা লাগে না, ডিম আর ডাল দিয়ে যত মজা লাগতেছে। আল্লাহ। আমার আসলে মুরগি মুরগির উপরে আমার বিতৃষ্ণা। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আমি খাওয়াটা কমপ্লিট করি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আজকে রান্না করি নাই, তো বাহির থেকে খাবার নিয়ে আসলাম, পোড়া মুরগি,
আর হচ্ছে রুটি, দেখেন কাঁচামরিচের বাহার। আপনার হয়েছে আমার জন্য আর সানির জন্য। আর আমার ডাল ছিল আগের একটু, আমি আবার শুকনো রুটি খাইতে পারি না, তা আমি আবার ডাল নিয়ে নিলাম। সানিরটা সানিকে দিয়ে দিছি, এখন আমারটা খাইতেছি। বাসায় আজকে সারাদিন রান্না করি নেই, মানে ম্যাডামদের জন্য না, না আমাদের জন্যও না। তো এগুলি হচ্ছে আজকে খাবার। এখানে হচ্ছে রুটি, আজকে খাবারটা ভালো না, এর আগে খাইছিলাম মজা ছিল, আজকে খাবারটা জানি কিরকম লাগতেছে। রুটিও ভালো না। এই যে রুটি, এই রুটিটা খাইতে আবার খুব ভালো লাগে, মজা আছে। নান রুটি এর মতোই, উপরে আর কি যে তিল আর আপনার হচ্ছে ই দেয়, কী বলে এটা রে, কালো জিরা, মজা লাগে খাইতে। আমার আবার সবজি দিয়ে রুটি খাইতে ভালো লাগে, কিন্তু এই ইয়েরা না সবজি বিক্রি করে না, আমাদের দেশের মতো সবজি বিক্রি করে না। এই যে